ভারত কিন্তু চাইবে না যে ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হোক। বেগম খালেদা জিয়া ছিলেন, কিন্তু তিনি এখন অসুস্থ, বয়স হয়েছে। কাজেই বেগম খালেদা জিয়ার পরে আমরা তো আর সেই ধরনের নেতা রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার রিপ্লেসমেন্টই তো আমরা দেখতে পাচ্ছি না, এটাই তো বাস্তবতা। সুতরাং নেতৃত্বের দুর্বলতা তো আমাদের আছেই। ভারত কিন্তু চাইবে না যে ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হোক, কারণ বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়, তাহলে ভারতের ষড়যন্ত্র করবার সুযোগ অনেক কমে যাবে। তো সেই জন্যে আমাদের কিন্তু আগামী 3 মাস খুব সতর্ক থাকতে হবে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে দেয়া যাবে না যাতে করতে আমাদের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়। তো সেখানে আমাদের হক ভাই ঠিক বলেছেন যে নির্বাচন করবার সময় আপনারা দয়া করে একটু প্রার্থীর দিকে তাকাবেন, শুধু মার্কার দিকে তাকাবেন না। আমি একটা কথা সিলেটে বলে এসেছিলাম, আজকে অনেকগুলো কথা হক ভাই বলেছেন। সিলেটে আমি যে কথাটা সপ্তাহ 2 আগে বলে এসেছিলাম, এটাই পুনরাবৃত্তি করি যে কোনো ভারতীয় দালালকে আপনারা ভোট দেবেন না। এটাই হচ্ছে, যে দলেরই হোক না কেন, যে দলেরই সেই প্রার্থী যদি কোনোভাবে আপনাদের কাছে মনে হয় যে এই প্রার্থী একজন ভারতীয় দালাল, তাকে দয়া করে আপনারা ভোট দেবেন না। এইটুকু দায়িত্ব আপনাদের পালন করতে হবে এবং প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন। তারপরে যারা ক্ষমতায় আসবে তারাই গণতান্ত্রিকভাবে সরকারের দায়িত্ব গ্রহণ করবে এবং ইনশাল্লাহ, এবং সেই পর্যন্ত আমরা যেন দেশে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করি। আমরা অবশ্যই এই ধরনের বাউল নামধারী, অশিক্ষিত, একেবারেই উদ্দেশ্য প্রণোদিত কাজ যারা করছে এবং যারা, আপনারা মনে রাখবেন, যারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে। তারা যে কেবল ইসলাম বিদ্বেষী তাই নয়, আমি মনে করি না, এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্যও থাকে। তাদেরকে এগুলি বলানো হয় যাতে করে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়। এবং আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যাতে অন্তত আমাদের দেশে ইসলামী শক্তির মধ্যে একটা ঐক্য হয়। কিন্তু আপাতত বাস্তবতা হলো, আমি তো বাস্তবতার বাইরে যেতে পারবো না। আগামী নির্বাচনের আগে এরকম কোনো ঐক্যের কোনো সম্ভাবনা আমি দেখি না, কারণ এখন সবাই নির্বাচনে যে যার কে কত সিট পাবেন, কার কি লাভ, কার সঙ্গে গেলে বেশি সিট পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে, এই হিসাবে চলে গেছেন। নির্বাচনের বাকি আর মাত্র 3 মাস, কাজে এর মধ্যে কোনো ইসলামী বৃহত্তর ঐক্য হবে বলে আমি মনে করি না। তবে নির্বাচনই তো শেষ কথা না। এখানে একজন বক্তব্য বলেছেন গণতন্ত্র মানে একদিনের গণতন্ত্র না, গণতন্ত্র সারা বছর ধরে চলতে হবে, বছরের পর বছর ধরে চলতে হবে। কাজেই আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আহ্বান জানাবো যে নির্বাচনের পরেও যেন আমরা এই মুসলিম ঐক্যের চেষ্টাটা অব্যাহত রাখি।